হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাইমন আইটির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমরা দেখাবো কিভাবে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারেন। তো সেজন্য আমাদেরকে ফার্স্টে Adobe Photoshop Cs6 টা ওপেন করতে হবে। তো চলুন শুরু করা যাক। আমরা ফার্স্টে Adobe Photoshop Cs6 টা ওপেন করে নিব। এখানে আমরা যে ইমেজটাকে পাসপোর্ট সাইজ করব, তো সেই ইমেজটা নিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে ইমেজ নেওয়ার জন্য ফাইলে যাব, ফাইল থেকে ওপেন অথবা কন্ট্রোল ও। এই ইমেজটাকে আমরা পাসপোর্ট সাইজ করব, তো এটাকে আমরা ওপেন করে নিচ্ছি। দেখুন, এখান থেকে আমরা ফার্স্টে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করব। এখানে জাস্ট একবার ক্লিক করলেই হবে। দেখুন, এটা সিলেক্ট হওয়ার পর এখান থেকে আপনারা কালার সিলেক্ট করে দিবেন। ওকে, এখান থেকে আমরা দেখুন পিন বারকেট টুলটা সিলেক্ট করব। জাস্ট একটা ক্লিক করলাম, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই উপরের যে বর্ডারটা আছে এটা তোলার জন্য আমরা কন্ট্রোল ডি পেস্ট করব। ওকে, এখন দেখুন এখানে অনেকগুলো দাগ আছে। তো সেই দাগগুলো ওঠানোর জন্য আমি কি করব, এখান থেকে আপনারা ক্লোন স্টেম টুলটা সিলেক্ট করবেন। করার পর এখান থেকে অপাসিটিটা একটু কমিয়ে নেবেন, 50 করে দিন। এখান থেকে আপনারা অল্টার ধরবেন, অল্টারে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন। দেখুন দাগটুকু চলে গেছে। এখান থেকে আবার সেম অল্টার ধরে জাস্ট এখানে ক্লিক করবেন। দেখুন দাগগুলো চলে গেছে। তারপর দেখুন এখানে যে দাগগুলো আছে এগুলো আপনি এক ক্লিকেই সরিয়ে দিতে পারবেন। তো সেই জন্য আপনাকে কি করতে হবে, দেখুন এখান থেকে স্পট হেলিং ব্রাশ টুলটা সিলেক্ট করবেন। করার পর দেখুন আমি জাস্ট এখানে ক্লিক করলাম, দাগটুকু চলে গেছে। সেম এখানে ক্লিক করলাম, দাগ চলে গেছে। এভাবে আপনারা যে কোনো দাগ রিমুভ করতে পারবেন। তারপর দেখুন এই ইমেজটাকে আমি একটু ব্রাইটনেস করতে চাচ্ছি। তো সেই জন্য আমি কন্ট্রোল এম পেস্ট করলাম। করার পর জাস্ট ব্রাইটনেসটা একটু বাড়িয়ে দিচ্ছি। ওকে, তারপর দেখুন এখানে চুলগুলোকে আমি কালো করব। তো চুল কালো করার জন্য আমরা এখান থেকে ব্রান্ড টুলটা সিলেক্ট করব। করার পর এখানে ব্রাশের সাইজটা একটু বড় করে নিই। অপাসিটি যদি আপনাদের এখানে কম থাকে আপনারা এখান থেকে 100% করে নেবেন। করার পর জাস্ট এখানে আমি ক্লিক করতেছি, চুলগুলো কালো হয়ে যাচ্ছে। ব্রাশটা একটু ছোট করে নিই। তারপর দেখুন আপনারা চাইলে চোখের উপরেও ক্লিক করে দিতে পারেন। চোখটাকে আর একটু কালো করছে। তারপর উপরের যে ব্লুটা আছে এটাকে আপনারা কালো করে দিতে পারেন। এটা সিলেক্ট থাকা অবস্থায় আপনারা ইমেজে যাবেন। ইমেজ থেকে দেখুন অটো টার্ন। তারপর এখানে আবার যাবেন ইমেজে, ইমেজ থেকে অটো কালার। এটা অটো কালারটা নিয়ে নিছে। তারপর দেখুন আমরা এখানে পাসপোর্ট সাইজের ইমেজ বানাবো। তো সেজন্য আমি এখান থেকে একটা নিউ পেজ নিয়ে নিচ্ছি। পেজ নেওয়ার পর এখানে আমরা সাইজ দেব 1.5 ইঞ্চি আর এখানে 2 ইঞ্চি। রেজুলেশন 200 দিয়ে দিই। ওকে, দেখুন এখান থেকে আমরা এটাকে রেক্টেঙ্গুলার মার্কি টুল দিয়ে সিলেক্ট করব। করার পর জাস্ট মুভ করে এটার উপরে ছেড়ে দেব, কন্ট্রোল টি। তারপর এটাকে ছোট করে নিব। পাসপোর্ট সাইজের ইমেজ তৈরি করা হয়ে গেছে।
এখন আপনি চাচ্ছেন যে একটা ছবি থেকে আরও কপি করবেন, তো সেজন্য আপনাকে কী করতে হবে, দেখুন আপনাকে ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউ, এখানে দেখুন এখান থেকে আমি পিক্সেলে নিয়ে নিচ্ছি 1200 পিক্সেল বাই 800 পিক্সেল। ওকে, দেখুন এখানে একটা পেজ নিলাম, নেওয়ার পর তারপর এখান থেকে আপনারা রেক্টেঙ্গুলার মার্কেট টুল দিয়ে সিলেক্ট করবেন, করার পর মুভ টুল দিয়ে ড্র্যাগ করে পেজের উপর ছেড়ে দিবেন। তো এটাকে আমরা কপি করব, কপি করার জন্য আপনারা এটা সিলেক্ট থাকা অবস্থায় মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, করার পর ডুপ্লিকেট লেয়ার, ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব, অথবা এখান থেকে কন্ট্রোল অল্টার ধরে আপনি জাস্ট টান দিবেন, তাহলেও কপি হবে। কন্ট্রোল অল্টার, এই সবগুলো সিলেক্ট করব, করার পর কন্ট্রোল অল্টার ধরে জাস্ট টান দিয়ে নিচে নামিয়ে দিব। এটাকে আমরা সেভ করব, সেভ করার জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে সেভ এস, তারপর এখান থেকে আমরা জেপিইজি সিলেক্ট করে দেব, ডেস্কটপ হাই কোয়ালিটি রাখলাম। ওকে, তো এই ছিল আজকের বিষয়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর গ্রাফিক সম্পর্কিত যে কোনো তথ্য জানতে কমেন্ট করে জানাবেন, আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই করব। আপনাদের যদি মনে হয় এই ভিডিও দেখে ভালো কিছু শিখতে পারবেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।